নমস্কার বন্ধুরা, আমি সুজয় ঘোষ আপনাদের কাছে নতুন একটি ভিডিও উপস্থিত হয়েছি, যেখানে আমরা আজকে জানবো যে মায়া অপারেটিং সিস্টেম কি এবং এই মায়া অপারেটিং সিস্টেম পুরো ভারতবর্ষে কি উইন্ডোজকে রিপ্লেস করে দিচ্ছে। অর্থাৎ মায়া অপারেটিং সিস্টেমের জন্য ভারতবর্ষে কি এবারে উইন্ডোজ অপারেটিং সিস্টেম পুরো ব্যান হতে চলেছে। কেন এই কথা উঠছে, ব্যাপারটা কি, চলুন আমরা পুরো ভিডিওটা দেখে নিই। তবে তার আগে আপনাদের অনুরোধ করবো যে দয়া করে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে করে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও যখনই আমি আপলোড করবো আপনাদের কাছে সেটা পৌঁছে যায়। ঠিক আছে, দেখুন পেপারে অলরেডি এরকম হেডলাইন চলে আসছে যে হোয়াট ইজ মায়া ওএস, দ্য ইন্ডিজিনিয়াস উইন্ডোজ রিপ্লেসমেন্ট ফর ইন্ডিয়াস ডিফেন্স সিস্টেমস। ব্যাপারটা হচ্ছে যে ভারতের প্রতিরক্ষা মন্ত্রক অলরেডি ঘোষণা করেছে যে সাইবার সিকিউরিটি সিস্টেমের জন্য তারা উইন্ডোজকে পুরোপুরি রিপ্লেস করবে। কিসের মাধ্যমে? না, মায়া অপারেটিং সিস্টেমের সঙ্গে। ঠিক আছে, মায়া অপারেটিং সিস্টেম ব্যবহার করা হবে, যেখানে যেহেতু দেখুন উইন্ডোজ অপারেটিং সিস্টেম তো ভীষণ রকমভাবে মানে ব্যবহার করা হয়। ঠিক আছে, তো এবং কি আমরা আমাদের যে বাড়িতে যে কম্পিউটার আমরা ইউজ করি তো সেখানেও তো উইন্ডোজই থাকে। ঠিক হলো, তো সেই উইন্ডোজ অপারেটিং সিস্টেমের উপরে কি হচ্ছে, বারবার বিভিন্ন রকম সাইবার অ্যাটাক যে আসছে সেখান থেকে বাঁচার জন্য ভারতবর্ষের প্রতিরক্ষা মন্ত্রক তারা সিদ্ধান্ত নিয়েছে যে মায়া অপারেটিং সিস্টেম ইউজ করবে তারা, আর তাদের অফিসে যে সমস্ত কম্পিউটার রয়েছে সেখানে উইন্ডোজ অপারেটিং সিস্টেম তারা রাখবে না। ঠিক হলো, তো এখন আমরা আজকে পুরো বিষয়টা জানবো যে মায়া অপারেটিং সিস্টেমটা অ্যাকচুয়ালি কি, কিভাবে কেন এটাকে করা হচ্ছে, ব্যবহার করা হচ্ছে, এবং উইন্ডোজের সঙ্গে মায়া অপারেটিং সিস্টেমের তফাৎ কোথায় রয়েছে। ঠিক আছে, এবং প্রতিরক্ষা দপ্তর একটা গুরুত্বপূর্ণ দপ্তর, সেখানে কেন মায়া অপারেটিং সিস্টেমের এতটা গুরুত্ব দেওয়া হলো, এবং এই মায়া অপারেটিং সিস্টেম তৈরি করার পিছনে এই হাত কাদের রয়েছে, মানে বুদ্ধি কাদের রয়েছে। ঠিক আছে, তো আমরা আগে জানবো যে মায়া অপারেটিং সিস্টেম হচ্ছে একটা নতুন অপারেটিং সিস্টেম, যেটা উবুন্টু, অর্থাৎ যে উবুন্টু আমরা জানি যে খুবই জনপ্রিয় একটা অপারেটিং সিস্টেম হচ্ছে লিনাক্স। সেই লিনাক্সের যে ডিস্ট্রিবিউশন সংস্থা সেটা হচ্ছে উবুন্টু। সেই উবুন্টুর ওপর ভিত্তি করে বেস করে তৈরি করা হচ্ছে এই মায়া সফটওয়্যারটা। ঠিক আছে, উবুন্টু হচ্ছে একটা ওপেন সোর্স সফটওয়্যার। ঠিক আছে, এবং এই মায়া অপারেটিং সিস্টেম তৈরি করতে যে ভারতীয় যে সংস্থাগুলো ইনভলভ রয়েছে তারা হচ্ছে ডিআরডিও, অর্থাৎ ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, দ্য সেন্টার অফ ডেভেলপমেন্ট অফ অ্যাডভান্স কম্পিউটিং অর্থাৎ সিডিএসি, এবং ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার এনআইসি। ঠিক আছে, এছাড়াও ভারতবর্ষে বিভিন্ন রকম যে সমস্ত কম্পিউটার রিসার্চ সেন্টার রয়েছে বা সংস্থা রয়েছে তারাও এখানে তাদের কোলাবোরেশন রয়েছে এখানে। ঠিক হলো, আচ্ছা, এখানে এই যে মায়া অপারেটিং সিস্টেম তৈরি করা হচ্ছে, এটা তৈরি করা হয়েছে কিন্তু একেবারে উইন্ডোজ যেরকম আমরা ব্যবহার করছি সেই উইন্ডোজের মতো করেই এটাকে তৈরি করা হয়েছে। যেহেতু আমাদের এরা সবাই আমরা উইন্ডোজ ব্যবহার করতে অভ্যস্ত, তো যাতে করে আমাদের কোনো রকম সমস্যা না হয় সেজন্য মায়া অপারেটিং সিস্টেমের যে ইন্টারফেস সেটা সিমিলার টু উইন্ডোজ রাখা হয়েছে। ঠিক আছে, এবং এই যখন মায়া অপারেটিং সিস্টেম ব্যবহার করা হচ্ছে এখানে একটা বিশেষ সুবিধা দেওয়া হয়েছে, এটা প্রিলোডেড থাকছে, সেটা হচ্ছে এখানে একটা অ্যান্টিভাইরাস দেওয়া হয়েছে যার নাম হচ্ছে চক্রব্যূহ। ঠিক আছে, যাতে এই চক্রব্যূহ এমনভাবে কাজ করছে, এন্ড পয়েন্ট অ্যান্টি ম্যালওয়্যার সিস্টেমে কাজ করছে। ঠিক আছে, এন্ড পয়েন্ট অ্যান্টি ম্যালওয়্যার অ্যান্ড অ্যান্টিভাইরাস সফটওয়্যার হিসেবে কাজ করছে এই চক্রব্যূহ। ঠিক হলো, সেটা হচ্ছে যেই উবুন্টু যে ব্যাপারটা এক্ষুনি বলছিলাম যে লিনাক্স ডিস্ট্রিবিউশন যে সংস্থা রয়েছে, সেই উবুন্টু হচ্ছে আপনার একটা ওপেন সোর্স সফটওয়্যার, যেখানে সবাই অংশগ্রহণ করতে পারে এটাকে মডিফাই করার জন্য। ঠিক আছে, ইমপ্রুভ করার জন্য, এবং উবুন্টু সেখান থেকে কিন্তু খুব ভালোভাবে তারা সুবিধা পাচ্ছে, যে হাজার হাজার সমস্ত সফটওয়্যার ডেভেলপার রয়েছে তাদের কাছ থেকে সেই সুবিধা নিয়ে উবুন্টু নিজেকে প্রচণ্ড রকমভাবে আধুনিক করে ফেলেছে। এবং এই উবুন্টু সিস্টেমটা কিন্তু খুব বেশি সিকিওর, যেখানে আপনার উইন্ডোজ অপারেটিং সিস্টেমের থেকেও
এটা অনেক বেশি ভালো কাজ করতে পারে। ঠিক আছে, উইন্ডোজ অপারেটিং সিস্টেমে যেখানে বারবার আপনার ম্যালওয়্যারের আক্রমণ আসে, আপনার র্যানসামওয়্যারের আক্রমণ আসে, সেক্ষেত্রে কিন্তু উবুন্টুর ওপরে এই ধরনের আক্রমণ নেই বললেই চলে। ঠিক হলো, এবারে ব্যাপারটা হচ্ছে যে এই মায়া অপারেটিং সিস্টেম চালু হোক মানে শুরু করার মানে ব্যবহার করার উদ্ভাবন যে চিন্তাভাবনা, সেটা কিন্তু শুরু হয়েছিল 2021 সালের পরে পরে। ঠিক আছে, কেন কি তার অনেক রকম আক্রমণ মানে এই সাইবার অ্যাটাক কিন্তু অলরেডি ভারতবর্ষে ঘটে গেছে। ঠিক আছে, সেইখান থেকে বাঁচার জন্য ডিফেন্স মিনিস্টার সিদ্ধান্ত নেয় যে আমাদেরকে নিজেদের মতো করে মানে ভারতীয় একটা অপারেটিং সিস্টেম তৈরি করতে হবে, যেটা এই ধরনের ম্যালওয়্যার আক্রমণের হাত থেকে আমাদেরকে বাঁচাতে পারে। ঠিক আছে, মাইক্রোসফটের যে মানে আমরা যে উইন্ডোজ ইউজ করি, সেই উইন্ডোজ সিস্টেমের থেকেও অনেক বেশি ভরসাযোগ্য এই মায়া অপারেটিং সিস্টেম। ঠিক আছে, এবং এই সংস্থা কিছুক্ষণ আগে যেটা বললাম যে যেহেতু এটা ভারতবর্ষের বিভিন্ন সংস্থা, বিভিন্ন দপ্তরগুলো এই মায়া সফটওয়্যারকে কিন্তু অলরেডি ব্যবহার করেছে, টেস্ট করে দেখে নিয়েছে। ঠিক আছে, যেমন ধরুন মানে যেখানে নেভি এটা টেস্ট করে অলরেডি ক্লিয়ার করে দিয়েছে। ঠিক আছে, আর্মি দপ্তরে এটা ব্যবহার করা হচ্ছে, টেস্টিং চলছে, এবং এয়ারফোর্সের তরফ থেকেও কিন্তু এটাকে টেস্টিং পর্যায়ে রাখা হয়েছে। ঠিক আছে, এটা কন্টিনিউ চেষ্টা করে দেখে যাচ্ছে, টেস্ট করছে। ঠিক আছে, এবার মায়া অপারেটিং সিস্টেম, এই যে মায়া নামটা কেন এসছে, অপারেটিং সিস্টেম কোথেকে এসছে? সংস্কৃতে মায়া শব্দের অর্থ হচ্ছে ইলিউশন, অর্থাৎ বিভ্রম। ঠিক আছে, তো এই মায়া অপারেটিং সিস্টেম কি করছে, একটা অদ্ভুত রকম বিভ্রান্তিকর আস্তরণ তৈরি করছে। মানে বাইরে থেকে যখন কোনো ম্যালওয়্যার বা র্যানসামওয়্যার অ্যাটাক আসবে, তখন ম্যালওয়্যার বা র্যানসামওয়্যার অ্যাটাক কোথায় করে? আমাদের গুরুত্বপূর্ণ যে ফাইলগুলো রয়েছে সেগুলোর উপরে। তো তো সেক্ষেত্রে তারা সেই সব বিভ্রান্ত হয়ে পড়বে যে কোথায় রয়েছে, বা বা এই যে ম্যালওয়্যার বা র্যানসামওয়্যার যখন অ্যাটাক করছে, তাদের তাদের যে টার্গেট থাকে যে ফাইলগুলোকে, সেই ফাইলগুলোকে তারা চিনতেই পারবে না, তারা ভুলভাবে ডাইভার্ট হয়ে যাবে। ঠিক আছে, এবং এখানে যে চক্রব্যূহ নামটা এসছে, সেটা হচ্ছে এই চক্রব্যূহ কথাটা এসেছে কিন্তু ভারতবর্ষে বহু প্রাচীন কাল থেকে একটা সিস্টেম রয়েছে যুদ্ধ করার, যে একটা সিস্টেম, একটা চক্রব্যূহ তৈরি করা হয়, অর্থাৎ একটা সার্কেলের মতো সৈন্যদের একটা সার্কেল থাকে, যেখানে যারা আক্রমণ করতে আসছে যারা, তারা কিন্তু সেই গোলক ধাঁধায় পড়ে যায় এবং সেখান থেকে আর বেরিয়ে আসতে পারে না। ঠিক আছে, সেই ব্যাপারটা থেকে এই চক্রব্যূহ নামটা নেওয়া হয়েছে, মানে অ্যান্টিভাইরাস চক্রব্যূহ। ঠিক হলো, আচ্ছা, এবারে মায়া অপারেটিং সিস্টেমটা এখন তো মানে পুরো টেস্টিং পর্যায়ে চলেছিল, 15 আগস্টে কিন্তু অলরেডি তার ব্যবহারও শুরু হয়ে গেছে। ঠিক আছে, এটা সাউথ ব্লকে যতগুলো কম্পিউটার রয়েছে সেখানে মায়া অপারেটিং সিস্টেম ইনস্টল হয়ে গেছে, সেখানে ব্যবহার করা হচ্ছে, এবং বাকি যে সমস্ত সিস্টেমগুলো রয়েছে সেগুলো কিন্তু এই 2023-এর শেষ নাগাদে কিন্তু পুরো মায়া অপারেটিং সিস্টেমে তাদেরকে আপগ্রেড করে দেওয়া হবে। ঠিক হলো, আচ্ছা, এবার এই যে সমস্ত মানে মায়া অপারেটিং সিস্টেমটা তৈরি করার যে ব্যাপারটা আমি বলছিলাম, যে কেন সরকার এরকম একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে, কারণ ভারতবর্ষে বিগত কয়েক বছরে কিন্তু অনেকবার সাইবার অ্যাটাক হয়ে গেছে। যেরকম আপনার কুন্দনকুলম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে 2019 সালে তাদের যে মেন সার্ভার ছিল সেটাকে এখান থেকে মানে হ্যাক করে নেওয়া হয়েছিল। পরবর্তীকালে মুম্বাইয়ের পাওয়ার গ্রিড 2020 সালে সেখানে সাইবার র্যানসাম অ্যাটাক হয়েছিল। র্যানসাম অ্যাটাক আরও এসেছিল আপনার ইন্ডিয়ান অয়েল লিমিটেড এবং স্পাইস জেট সার্ভার। ঠিক আছে, 2022 সালের ঘটনা। এবং গোয়া ফ্লাড মনিটরিং সিস্টেমকেও হ্যাক করা হয়েছিল, এমনকি এমসের সার্ভারকেও কিন্তু হ্যাক করা হয়েছিল। ঠিক আছে, তো এই যে ভারতবর্ষের বিভিন্ন যে গুরুত্বপূর্ণ দপ্তরগুলো রয়েছে, সেই গুরুত্বপূর্ণ দপ্তরগুলো যখন বারবার এরকমভাবে
সাইবার অ্যাটাক আসছে, সেই সাইবার অ্যাটাক থেকে বাঁচাবার জন্যই কিন্তু এই মায়া ওএসটাকে তৈরি করা, ঠিক হলো। এবং বলা হচ্ছে বা সরকার মানে তরফ থেকে বলা হয়েছে যে মায়া অপারেটিং সিস্টেম উইন্ডোজ অপারেটিং সিস্টেমের থেকেও অনেক বেশি ভরসাযোগ্য, ঠিক আছে, নির্ভর। তো আশা করি আপনাদেরকে পুরো তথ্যটা সম্পূর্ণ খুব পরিষ্কারভাবে বোঝাতে পেরেছি। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।